আজকে চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের তৃতীয় পর্বে 208 পাতা থেকে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব। কেমন? দেখো, লেখা আছে এই পাতায়, ছবির চারধার মুড়ে দেই। আমার দাদা অনেকগুলো ছবি এঁকেছে, ছবিগুলো খুব সুন্দর। আমি ঠিক করেছি দাদার কিছু ছবি মোটা পিচবোর্ডের উপর আটকিয়ে দেব ও তার চারধার রঙিন ফিতে দিয়ে মুড়ে দেব। তাই আমি একটি মোটা পিচবোর্ডের উপর একটি ছবি আটকালাম। তবে দেখো, এই যে মোটা পিচবোর্ড দেখতে পাচ্ছি আমরা, দেখো তার মধ্যে কি ছবি আটকাচ্ছে মেয়েটি। কেমন? বলছে এই পিচবোর্ডের চারধার রঙিন ফিতে দিয়ে মুড়তে কতটা ফিতে দরকার? একটি সুতো দিয়ে পিচবোর্ডের চারধার মেপে দেখি ও ওই প্রতি ধারের দৈর্ঘ্যে রং দেই। একটি ধার সুতো দিয়ে মেপে সুতোর মধ্যদৈর্ঘ্যে রং দেই। এইভাবে চারধার মাপার সময় সুতোর দৈর্ঘ্যে 4 বার রং দেই। তাহলে দেখো, এটা যদি একটা পিচবোর্ড হয়, কেমন, এর মধ্যে দেখো একটি ছবি আটকিয়েছে মেয়েটি। তারপর দেখো এই পিচবোর্ডের চার ধার কি রঙিন ফিতে দিয়ে সে আটকাবে। কেমন? তাহলে এই চার ধার রঙিন ফিতে দিয়ে আটকাতে তার কতটা সুতো দিয়ে সে মেপেছে, কতটা দৈর্ঘ্যে রং করতে হবে। কেমন? তাহলে দেখো, প্রথমে এদিকটা আটকাতে হয়েছে, তাহলে একটা ধার। এরপর দেখো এদিকটা আটকাতে হয়েছে দুটো ধার। তারপর দেখো এদিকটা আটকাতে হয়েছে তিনটে ধার। তারপর দেখো এদিকটা আটকাতে হয়েছে চারটে ধার। তাহলে এই মোট চার ধার মিলিয়ে তার কতটা রং করতে লেগেছে দৈর্ঘ্য, সেটা আমাদেরকে বের করতে হবে। কেমন? তাহলে দেখো, এইভাবে চার ধার মাপার সময় সুতোর দৈর্ঘ্যে 4 বার রং দিই। তাহলে আমি দেখালাম 4 বার রং দিতে হবে। তাহলে সুতো দিয়ে মেপে পেলাম, দেখো এখানে ধরে নিয়েছি, সুতো দিয়ে মেপে পেলাম মোট 70 সেমি দৈর্ঘ্যের সুতো পেলাম। তাহলে চারদিকটা মেপে কত দৈর্ঘ্যের সুতো পেয়েছে না, 70 সেমি দৈর্ঘ্যের সুতো পেলাম। এই 70 সেমি দৈর্ঘ্যকে এই আয়তাকার পিচবোর্ডের কি বলবো? এই 70 সেমি দৈর্ঘ্যকে ওই আয়তক্ষেত্রাকার পিচবোর্ডের পরিসীমা বলে। আয়তক্ষেত্রাকার পিচবোর্ডের চারদিকের একটা ধার বেশি লম্বা আর অপর ধার কম লম্বা, এদের কি কোনো আলাদা নাম আছে? বলছে আয়তক্ষেত্রাকার পিচবোর্ডের যে ধার বেশি লম্বা তাকে দৈর্ঘ্য এবং অন্য ধারকে প্রস্থ বলা হয়। এবার বুঝলাম, আমার এই পিচবোর্ডে চার ধার মুড়তে কত সেমি দৈর্ঘ্যের ফিতে লেগেছে না, 70 সেমি। তাহলে এখানে লিখবে 70 সেমি দৈর্ঘ্যের ফিতে দরকার। কিন্তু দাদার অন্য ছবিটি বেশ বড়, তাই বড় মাপের পিচবোর্ড দরকার। আচ্ছা, তার আগে আমরা দৈর্ঘ্য প্রস্থটা দেখে নিই, কেমন, কাকে বলে এবং পরিসীমাটা। ঠিক আছে? তাহলে দেখো, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্রাকার। কেমন? এর এই একদিক, এই একদিক, এইটা একটা আর এই একটা। তাহলে দেখো এই 1 2 3 4 4, এই চার ধার তার রং করতে মোট সুতো লেগেছে কত? 70 সেন্টিমিটারের সুতো মাপার পরে বোঝা গেছে। কেমন? তবে দেখো, একদিকটা দেখো লম্বা আর একদিকটা দেখো কম, তাই তো? যেদিকটা বেশি লম্বা এটা হচ্ছে কি না, এটা হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য বলবো। কেমন? তাহলে এই দিকটা হচ্ছে দৈর্ঘ্য আর এই দিকটা হচ্ছে প্রস্থ। ঠিক আছে? তাহলে ঠিক অনুরূপভাবে এদিকটা হবে দৈর্ঘ্য আর এই দিকটা হবে প্রস্থ। কেমন? তাহলে দেখো, এই চার ধার যত মিটার সুতো লেগেছে মাপতে, সেই 70 সেন্টিমিটার হচ্ছে এই আয়তক্ষেত্রাকারের কি পরিসীমা। তাহলে চার ধার ঘিরতে যতটা সুতো লেগেছে বা যত পরিমাণ সুতো লেগেছে, সেই 70 সেন্টিমিটার হচ্ছে এই আয়তক্ষেত্রাকারের কি পরিসীমা পেয়েছি আমরা। কেমন? তাহলে মনে রাখবে, যেদিকটা বেশি লম্বা আয়তক্ষেত্রাকারে সেদিকটা হচ্ছে দৈর্ঘ্য, আর যেদিকটা কম লম্বা সেদিকটা হচ্ছে প্রস্থ। কেমন? তাহলে দেখো, এখানে আমরা 70 সেমি সুতো পেয়েছিলাম। কেমন? তাহলে দেখো 1 2 3 4, চারটে কি আছে আয়তক্ষেত্রাকারের চারদিক আছে, আর এদিকটা দেখো এটা বাড়তি। কেমন? এটা প্রয়োজন নেই। তাহলে দেখো, যেটা বড় সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে যদি 70 সেমিকে আমরা ভেঙে নিই দৈর্ঘ্য প্রস্থে, তাহলে কত পাবো? আমি যদি ধরে নিই এটা হচ্ছে 20 সেন্টিমিটার বা সেমি, এটা হচ্ছে 15 প্রস্থ, এটাও আবার 20, এটা 15 সেন্টিমিটার। তাহলে দেখো 20 15 কত হচ্ছে? 35।
আবার 20, 55, 15, 70 আমরা সেন্টিমিটার পেলাম। কেমন? দেখো এই সেন্টিমিটারগুলোকে আমরা দৈর্ঘ্য প্রস্থগুলোকে যোগ করতে আমরা কি পাচ্ছি না সেই আয়তক্ষেত্রাকার পিচবোর্ডের আমরা পরিসীমা পাচ্ছি। কেমন? তাই দেখো লেখা আছে যে 70 সেমি দৈর্ঘ্যকে ওই আয়তক্ষেত্রাকার পিচবোর্ডের পরিসীমা বলে। এরপরে দেখো বলছে সুতো দিয়ে বড় আয়তক্ষেত্রাকার পিচবোর্ডের চারধার মেপে পেলাম। তাহলে মেপে কত পাবো না এখানে আমরা একটা আনুমানিক যদি বসিয়ে নিই, ঠিক আছে, তাহলে আগেরটা ছিল 70 সেন্টিমিটার, তার থেকে বড় এটা হয়েছে, তাই তো? তাহলে আমাদেরকে যদি আমি ধরে নিই এটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 20 সেন্টিমিটার, আবার দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 20 সেন্টিমিটার। এদিকটা বাড়তি, এটা প্রয়োজন নেই যেহেতু পিচবোর্ডে 4টি ধার আছে। কেমন? বলছে আমি কত পেলাম 30, 20, 50, 30, 80, 20, 100। তাহলে আমি 100 সেমি দৈর্ঘ্যের সুতো পেলাম। তাই এই বড় পিচবোর্ডের পরিসীমা কত না 100 সেন্টিমিটার বা 100 সেমি। দেখো এই পিচবোর্ডের দৈর্ঘ্য কত পেয়েছি না 30 সেমি, তাহলে এখানে 30 বসিয়ে দেবো। সুতো দিয়ে একটি বড় ধার মেপে পেলাম, তাহলে 30 সেমি পেয়েছি বড় ধারটা। এবং প্রস্থ কত পেয়েছি না 20 সেন্টিমিটার বা 20 সেমি, সুতো দিয়ে একটি ছোট ধার মেপে পেলাম। তাহলে ধরো এটা আয়তক্ষেত্রাকার। কেমন? এদিকটা দৈর্ঘ্য, তাহলে এটা হচ্ছে কত পেয়েছি আমরা 30 সেন্টিমিটার বা 30 সেমি। কেমন? এটা প্রস্থ, এটা পেয়েছি 20 সেমি। কেমন? আবার এটা দৈর্ঘ্য, এটা ঠিক অনুরূপভাবে 30 সেমি হয়ে যাবে। আর এটা হচ্ছে প্রস্থ, এটা হয়ে যাবে 20 সেমি। কেমন? তাহলে এই চারটে যোগ করলে আমরা এই আয়তক্ষেত্রাকারের কি পেয়ে যাব পরিসীমা পেয়ে যাব 30, 20, 50, 30, 80, 20, 100। তাহলে এই আয়তক্ষেত্রাকার পিচবোর্ডের পরিসীমা হচ্ছে 100 সেন্টিমিটার। কেমন? এরপর দেখো বলেছে দাদার ওই দুটি ছবির চারধার মুড়তে আমার মোট আগে ছিল 70 সেমি লেগেছে, এরপর দেখো 100 সেমি, তা যোগ করলে কত হবে না 170 সেমি দৈর্ঘ্যের রঙিন ফিতে আনতে হবে। ঠিক আছে, তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো লেখা আছে এই পাতায় টেবিলে নিজের জিনিস রাখি। আজ আমরা ক্লাসে নিজেদের কিছু জিনিস টেবিলে কাগজ পেতে রাখবো, আর কাগজে যতটা জায়গা জুড়ে থাকে পেন্সিল দিয়ে তার চারধার আঁকবো এবং স্কেল দিয়ে তার পরিসীমা মাপার চেষ্টা করব। তাহলে দেখো আমি রাখলাম, দেখো একটি বাক্স রাখা আছে, স্কেল দিয়ে মেপে তোমাকে লিখতে হবে। আমি এখানে আনুমানিক ধরে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। দেখো এই দিকটা, এই ধারটা বেশি বড় আছে লম্বা, তাহলে এটা দৈর্ঘ্য, আর দেখো এই দিকটা কম লম্বা আছে তাহলে এটা প্রস্থ। ঠিক আছে, তাহলে দেখো বেশি লম্বার দিকটা আমি এটা নিচ্ছি 4 সেমি। কেমন? আর এটা প্রস্থ, এটা নিচ্ছি আমি 2 সেমি। ঠিক আছে, তাহলে অনুরূপভাবে এদিকটাও হবে 4 সেমি, আর এদিকটা হবে 2 সেমি। তাহলে আমরা কি বের করব না এই বাক্সটার পরিসীমা বের করব। তাহলে দেখো 4 সেমি, 2 সেমি, 4 সেমি, 2 সেমি, দৈর্ঘ্য 4 সেমি আর প্রস্থ 2 সেমি। চারটে বাহু আছে, এখানে লিখতে হবে আমাদেরকে 4 সেমি যুক্ত 2 সেমি যুক্ত আবার 4 সেমি যুক্ত 2 সেমি। তাহলে কত? 4 2 6, 6 4 10, 10 2 কত হবে না পরিসীমা হচ্ছে 12 সেমি। কেমন? এরপর দেখো এখানে একটা ছোট্ট কি আছে বাক্সর মতো আছে, এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমি যদি ধরি 5 সেমি, প্রস্থ ধরলাম 3 সেমি। কেমন? তাহলে এদিকটাও ঠিক অনুরূপভাবে প্রস্থ হয়ে যাবে 3 সেমি, এদিকটা দৈর্ঘ্য হয়ে যাবে 5 সেমি। কেমন? তাহলে ঠিক এখানে আমরা একইভাবে লিখব দৈর্ঘ্য যুক্ত প্রস্থ 5 সেমি যুক্ত 3 সেমি যুক্ত আবার দৈর্ঘ্য 5 সেমি যুক্ত 3 সেমি। তাহলে যোগ করো 5 3 8, 8 5 13, 13 3 16, তাহলে 16 সেমি হচ্ছে পরিসীমা। এরপর দেখো একটা এখানে রেভিনিউ টিকিটের মতো দেওয়া আছে, ঠিক আছে, তার দেখো দৈর্ঘ্য হচ্ছে 3 সেমি, প্রস্থ হচ্ছে 2 সেমি, দেখো লেখাই আছে।
তাহলে 2 সেমি যুক্ত 3 সেমি যুক্ত 2 সেমি যুক্ত 3 সেমি কত হচ্ছে? 3 2 5, 5 2 7, 3 10 সেমি পরিসীমা। কেমন? এই যে রবীন্দ্র রাখলো, তাহলে এটা 10 সেমি পরিসীমা পাচ্ছি আমরা। কেমন? তাই কোনো ছবির সব ধারের দৈর্ঘ্য যোগ করলেই তার কি পাচ্ছি আমরা? পরিসীমা পাচ্ছি বা পরিসীমা পাবো। কেমন? দেখো এখানে আছে ইমতিয়াজ নিল, দেখো এখানে ত্রিভুজ আছে 2 সেমি 4 সেমি 6 সেমি, তাহলে এর পরিসীমা কত পাবো? না 2 সেমি, 3টে ধার যোগ করতে হবে, 2 সেমি যুক্ত 4 সেমি যুক্ত 6 সেমি। যেহেতু এটা 3টে ধার, তাহলে 3টে ধারকে আমরা যোগ করলে পেয়ে যাবো পরিসীমা 4 2 6, 6 6 12 সেমি পরিসীমা। কেমন? বলছে মিহির সুতো এবং স্কেল দিয়ে টেবিলের উপরিতলের পরিসীমা মাপলো 360 সেমি। মিহির ঠিকমতো মাপ নিতে পেরেছে নাকি দেখি। বলছে আমি সুতো এবং স্কেল দিয়ে টেবিলের প্রতিটি ধার মেপে দেখলাম টেবিলের উপরের প্রতিটি ধারের দৈর্ঘ্য 90 সেমি। তাহলে দেখো প্রতিটি ধারের দৈর্ঘ্যই হচ্ছে 90 সেমি বেরিয়েছে। বলছে তাই টেবিলের উপরের পরিসীমা কত হবে? এই 4টে 90কে যোগ করতে হবে। এখানে 90 যুক্ত 90 যুক্ত 90 যুক্ত 90, তাহলে যোগ করলে পেয়ে যাবো আমরা 360 সেমি। তাহলে আমরা কি পেলাম? না টেবিলের উপরিতলের পরিসীমা পেলাম 360 সেমি, যা 4টি বাহুই কি 90 সেমি করে দৈর্ঘ্য। ঠিক আছে? তাহলে তোমরা সুন্দর করে এভাবে এই পাতার অঙ্কগুলো করে নেবে। আর অবশ্যই চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।